কৃষ্ণ বাইরে কেন ভিতরে আয়, আমার দরজা তো খোলা। ভগবান মৃদু হাসে, আরে বলে হে বিশ্বদেব, যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, আমি ততক্ষণ তার ঘরে প্রবেশ করি। আজকের এতদিন পরে তুমি ঠিক ডেকেছো, আমি যাব তোমার ঘরে। ভগবান এসে দাঁড়িয়েছে ভীষ্মের কাছে, আর ভীষ্মের শেষ সময়। ভগবান ভীষ্মকে বলছে, ভীষ্ম বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ? বলো তুমি যে রূপ আমাকে দেখতে চাইবে, আমি তোমার সামনে সেই রূপে দাঁড়াবো। ভীষ্ম নয়ন জলে কাঁদে। এই জায়গাটা আমার খুব ভালো করে শুনবেন। ওরে কৃষ্ণ দয়া, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা ভীষ্ম, সবাই তোমার একটা রূপ পছন্দ করে, যেটা আমি বৃন্দাবনের কৃষ্ণ। ওই রূপটা ভুবন ভোলানো রূপ, ওই রূপ দেখবার জন্য মানুষ কাঁদে, মোহন মুরলী ধরে দাঁড়িয়ে আছে। ওই রূপ তো সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ নয়, আবার আমি কোন রূপে তোমায় দেখা দেব? ভীষ্ম কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, সত্যি যদি তুই আমায় দেখা দিস, ওই কুরুক্ষেত্রের মাঠে ওই অর্জুনের সামনে তুই যে ঢাল হয়ে দাঁড়ালি, ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়ালি, দেখেছিস কৃষ্ণ তুই দাঁড়িয়েছিস নিচেতে, আরে অর্জুন দাঁড়িয়েছে সিংহাসনে বসে উপরে। কৃষ্ণ রে, প্রতিটা যুগে যুগে আমি দর্শন করেছি ভক্ত ভগবানের চরণ তলে বসে, কিন্তু আমি কুরুক্ষেত্রের মাঠে দর্শন করিলাম। কৃষ্ণ রে, আমার স্বয়ং ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে যেন বসে ওরে কৃষ্ণ। আমি কুরুক্ষেত্রে দেখলাম সত্যি তুই ভক্ত বড়, ভালোবাসি তুই ভক্ত বড়, বড় ভালোবাসি। ওরে কৃষ্ণ রে,
ভালো বাসি কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালি আমার মৃত্যুকালে কৃষ্ণ রে একেবারে তেমন হয়ে দাদা দেখি মনে এই বাসনা তুই কেমন রেখে দাদা সঙ্গে সঙ্গে কৃষ্ণ বানালো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি অনুধ্বনি হরিধ্বনি কৃষ্ণ দর্শন হয়ে গেল কেমন ভক্ত আজকে সেই পিতামহ ভীষ্ম অসত্যের সঙ্গ করেও বাবা যে কত ধর্মের পথে ছিল তাকেও কষ্ট ভোগ করতে হলো ঠিক সেই রকম ভুল আমার নবদ্বীপে সচিমা করেছিল যার জন্য আমার নিমাই মাকে হরি নাম দেয়নি আমার যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরে এলাম মনে পড়ছে তো তাহলে সচিমা যে অপরাধটা করেছিল অপরাধটা কি করেছিল জানো নবদ্বীপে যখন আমার ভগবান আসবে কার ডাকে এসেছিল অদ্বৈত আচার্যের ডাকে এসেছিল কিন্তু অদ্বৈত 12 বছর যে তুলসী ভাসালো কৃষ্ণ যে গৌর হবে বুঝবো কি করে কার গর্ভে আসবে কিন্তু যখন অনুভব করতে পেরেছে যে সচিমার গর্ভেই আসবে ভগবান কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সেটা জানে না আর যার জন্য পরপর কন্যা সন্তান হলো সচিমার 8টা মেয়ে হলো একদিনের বাচ্চা মানে জন্মায় আর অদ্বৈত আচার্য এসে সাষ্টাঙ্গে প্রণাম কি গো মায়েরা একজন বৈষ্ণব প্রণাম প্রকৃত বৈষ্ণব যদি হও তুমি সেই বৈষ্ণবের প্রণাম গ্রহণ করতে পারবে না আর আমাদের মতো কোনো সাজা টাজা নয় তো বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব কত সোজা নয় অমাইরা মনে পড়ে গেল অদ্বৈত আচার্য কেমন বৈষ্ণব জানো নবদ্বীপের মাটিতে একদিন নাভা দেবীর সঙ্গে মানে মা নাভা দেবী আর ছোটবেলায় অদ্বৈত আচার্যের নাম ছিল কমলাক্ষ তা কমলাক্ষকে নিয়ে নাভা দেবী নবদ্বীপে গেছে আর নবদ্বীপে গিয়ে দেখছে বাবা একটা কালী মায়ের মন্দির ভালো করে শোনো তো কালী মায়ের মন্দিরটাকে দেখে নাভা দেবী কমলাক্ষকে বলছে বাবা একবার প্রণাম কর ও মায়েরা কমলাক্ষ হাসছে আর বলছে ও মামা আমি প্রণাম করব না কারণ আমি যদি প্রণাম করি ও মন্দির দ্বিখণ্ডিত হয়ে যাবে মা থাকবে না ওইখানে মার মূর্তিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে ভেঙে যাবে নাভা দেবী বলছে তোর বড্ড বদমাইশি কথা এইটুকু ছেলে দুধের বালক ও নাকি প্রণাম করলে মা নাকি ভেঙে যাবে তা যার মন্দির বাবা সে এসেছে কমলাক্ষ প্রণাম কর আমা প্রণাম করতে পারে ওকে আর মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওকে বুঝতে পেরেছো তিন যুগের বাবা ভোলানাথ কলিযুগে তো অদ্বৈত আচার্য তা বাবা কি স্ত্রীকে প্রণাম করতে পারে প্রণাম করলে গ্রহণ করতে পারবে পারবে না তো ওই জন্য কমলাক্ষ বলছে মা আমি প্রণাম করব না আর মা জোর জবরদস্তি তোকে প্রণাম করতেই হবে মাথাটা ঠেকা পাই কি করব মায়ের আদেশ
তা কমলাক্ষ গিয়ে হাত জোড়ো করে বলছে, দেখো গিন্নি মনে মনে বলছে, প্রকাশ্যে না। এরা তো বোঝে না, এরা জড় জগতের বাবা মা, এরা বুঝছে না। কি করব বলো, আমাকে প্রণাম করতে বলছে, আমি করি। কি করবে বা তোমার বাবা, তুমি করে না, দেখে নাও। মানে মাথাটা ঠেকাতে হয়নি, সবে কমলাক্ষ মাথাটা নিচু করেছে, মা কালীর মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে ভেঙেছে। কমলাক্ষ বলছে, আমি বলেছিলাম মা এ মূর্তি আমার প্রণাম গ্রহণ করতে পারবে না, তোমরা শুনলে না। তাহলে বলো, জগৎ জননী মা যার প্রণাম গ্রহণ করতে না পারে, আর বাহ্যিক জগতের কলিযুগে একটা সন্তান প্রণাম গ্রহণ করতে পারে? সচিমার কোলে পরপর 8টা মেয়ে হলো, আর একটা একটা করে সন্তান মারা গেল। বড় ছেলে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল সন্ন্যাসে। দশম গর্ভে নিমাই যে এসেছে, মা আগলে রেখেছে। মা বুঝতে পেরে গেছে অদ্বৈত প্রণাম করলে এ ছেলেও চলে যাবে বা মরে যাবে, প্রণাম আর করতে দেবে না। আর অদ্বৈত মনে মনে ভাবছে, ছোট ছেলেটাকে তো প্রণাম করা হলো না, আমি একদিন ভুল করে তোকে দৈত্যের সঙ্গে তুলনা করেছি, আমায় ক্ষমা করে দে বাবা। মা আমার চরণ স্পর্শ করো না, আমি এমনি থেকে, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, আমি এমনি থেকে তোমায় ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, আমার নিমা এসে বলছে, মা আর দেরি নয়, এবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে হরে রাম 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 হরে হরে। বলি গায়ে গোটা জীবের তরে, বলে গায়ে গোড়া জীবের তরে, আমি গায়ে গোড়া জীবের তরে। শ্রীনাথের নন্দন শ্রীমধুসূদন, শ্রীনন্দ আজ মুরলি বাজায় নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, আমি গায়ে গোড়া জীবের তরে। নবদ্বীপের মাটিতে হরি নামের বর্ময় মাতিয়েছে। এইবার সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় কি করছে জানো? কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী, ওমা উলু কই সব, এত ভক্তের উলু এত কম কেন, একটু জোরে দাও। কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমার গোড়ারি, গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি। ওই নদীয়ার চাঁদি গোড়া আমার কেহ বলে পুরবতী রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গৌরায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়াগবতার, শ্রী রাধারে ভাবে গোড়াগবতার, শ্রী রাধারে ভাবে গোড়াগবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর
চাই। এবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ গাহি করি জোড় হাত, করি জোড় হাত। ওগো ছেড়ে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কাহে গাদি লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। ওগো বাসুদেব জানি তাই। ঘোষে চলুন এবার আছেন আমরা সবাই একটু স্থান পরিত্যাগ করে চলে যাব মধুমাসা ধাম বৃন্দাবন। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম না, সবাই দেখে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। হাই ভগবান, এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? বাবা ক্যানিং চলে যাবে পার হয়ে এপারে বারাইপুর। ক্যানিং যাবে? যাবে না? বেশ, মাথা যখন নেড়েছে তাহলে যাবে, বিশ্বাস রাখতে হবে যে যাবে। শুধু ক্যানিং কেন, সুরধ্বনি গঙ্গায় মিশবে এই হরি নামের ধ্বনি। কই চলো দেখি, যাদের যাদের হাত আছে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো তোলো তো দেখি। আত্মনিবেদন সবাই, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, কই বাবা জামাই একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা। সবাই আমাইরা ওরা তো দুদিন পরে মোবাইলে দেখবে আপনাদের রাজার লাটের কীর্তন, তো তখন বুঝতে পারবে কার হাত উঠে। আমার সব ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো একসঙ্গে, আর তখন বুঝবে কার হাত উঠেছিল কার ওঠেনি। কেমন সবাই একসঙ্গে? আমার এই সোজাসুজি ওই কোনটা যেন হাতগুলো ধসে যাচ্ছে। তোলো সম্পূর্ণ একসঙ্গে প্রত্যেকে বলেন। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবার চরণ ধরে নিবেদন, বলুন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমান হরি। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটু যাই, আমার একটা ভজন গাইতে গাইতে লীলায় যাবো তো। তবে বলেনি আমার ইচ্ছাতে নয়, আমার উপরে যে লীলার দায়িত্ব দেওয়া হলো সেই লীলা আস্বাদন হবে। আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে লীলা হবে। নাম হবে রোহিতাসের বৈষ্ণব সেবা। তো চলেন আজকের আস্বাদন হবে রোহিতাসের বৈষ্ণব সেবা। তো তার আগে একটা ভজন গাইতে গাইতে লীলায় যাই। কেমন কিমা একটা ভজন হবে তো? চলো দেখি। তবে আমি আর আমার সম্প্রদায় সবাই যাব, কয়েকটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নগরীরা সুন্দর গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায়
সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওই সুরভুলির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরভনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রাইনা গরিব সুন্দর গৌরাঙ্গরা। সুরভনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর নাগরী বহু সুন্দর গৌরাঙ্গরা। ওই শিরোমণির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? बोलो राधे 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 जय जय श्री राम। রাধে 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 জয় জয় শ্রী রাধে বিশ্বভানু দুলারি রাধে রাধে রাম হো শ্যামা প্যারি রাধে রাধে রাম बोलो राधे 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 जय जय श्री राम। হো রাধে 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 জয় জয় শ্রী রাধে बोलो राधे 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 जय जय श्री राम। राधे राधे রাধে 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 হরিদ্বার में রাধে রাধে জোরসে বলো রাধে রাধে মামা বলছো সব মনে মনে হচ্ছে তো, একটু জোরে জোরে বলতে হবে সবাই। রাধে 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 গোবর্ধন में রাধে রাধে भुवन में রাধে রাধে गली गली में রাধে রাধে कान गली में রাধे রাধे कान गली में রাধে राधे जोर से बोलो राधे राधे दिल से बोलो राधे राधे आप से बोलो राधे राधे आपके बिहारी राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राम। हो राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राम। जय जय श्री राधे जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की दूर এ তো রাস্তার উপরে উঠলো না। হ্যাঁ, শরীর টানবে না কেন? সবে তো একদিন কীর্তন হলো, এই দুদিন, তাই তো? তাহলে টানবে না কেন? শরীর তো টানারই কথা। আবার সন্ধ্যেবেলায় কীর্তন, এ তো রাত হয়েছে বলে নয়। ওমা, তোমাদের এই রাজার লাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয়। আচ্ছা, ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, একটু জোরে বলবে, কেমন? বলে রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, মোচাগাঁও কি জয়, বর্ষানব কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব জয়, আপন আপন গুরু চরণ জয়, কমিটি ভাই সব জয়, হরিনাম যজ্ঞ জয়, আজকের আনন্দ জয়, নিতাই গৌর প্রেমা হরি বাহ।
চলো এবার আমরা যাই বিষয়। তবে মা একটা কথা বলি, আমার সিরিয়াল টিরিয়াল দেখো তো? আচ্ছা ঠিক আছে, দেখো, আমি বারণ করছি না, দেখো ওগুলো দরকার। তো এই যারা যারা সিরিয়াল দেখো, আমার বলো তো কতক্ষণ করে হয় সিরিয়াল? আধ ঘন্টা। আধ ঘন্টা? আধ ঘন্টা সিরিয়াল হয়? 15 মিনিট, আর 15 মিনিট আমাদের অ্যাডভার্টাইজ নিতে হবে। ইচ্ছা নেই, ভালো লাগে না, সিরিয়ালটা জমে গেছে দুম করে এমন অ্যাডভার্টাইজ দিল, কিন্তু উঠে যাওয়ারও উপায় নেই, একটু পরে তো আবার শুরু হবে, তাই তো? তাহলে এতক্ষণ কীর্তন হলো, এখনো হবে, কিন্তু এখনো একটাও অ্যাডভার্টাইজ দিইনি। এবার 10 মিনিট আমি বলবো, কেমন? এইটা মনে করো যেমন সিরিয়ালটা ভালো লাগছে শুনতে হবে, কিন্তু ইচ্ছা না থাকলেও অ্যাডভার্টাইজটা দেখতে হয়। তাহলে আমি এতক্ষণ কীর্তন গাবার পর এই 10 মিনিট, যেহেতু বাবা এখানে আমি কীর্তনিয়া নয়, প্রথমেই বলেছি আজকে দীর্ঘ 4 বছর হয়ে গেল আপনাদের চরণে আসা। আমার দাদা ভাই দিদি ভাইরা আনেন, মানে বড় স্নেহের আমি ওদের কাছে, অনেক ভালোবাসা, মানে এতটা আদর যত্ন করে মানে ভাবা যায় না। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে আমার বছরে আপনাদের চরণে আসা, যারা ভিক্ষা করে, যারা মাধুকুরি করে আমাকে নিমন্ত্রণ করে আনেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যাই হোক, তোমার এই দিদি ভাইরা, আমার দাদা ভাইরা যারা মাধুকুরি করে এত সুন্দর হরিবাসরটা সাজায়, প্রতি বৎসরের ন্যায় ঘাত প্রতিঘাত থাকলেও কীর্তন বন্ধ হয় না, প্রভুর প্রসাদী, প্রভুর সেবা বন্ধ হয় না। তো আমি রাধারানীর কাছে প্রার্থনা করব, প্রতি বৎসর যেন আমি আসি বা না আসি, কিন্তু আসর যেন বন্ধ না হয়। তো আপনাদের চরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাইরা, আমার দিদি ভাইরা যারা আছেন, আপনাদের চরণে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে ওদের আঁচলে আপনারা একটু দান করবেন। কারণ প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রসাদ পায় দুপুরবেলা, আমি এসে শুনলাম। তো এর জন্য বাবা কিছু অর্থেরও তো প্রয়োজন হয়। আমাদের মতো অধম কীর্তনিয়ারা আমরা আসছি, আমাদের জন্য কিছু অর্থের দরকার হয়। তো সবার জন্য আমরা প্রত্যেকে তো ঘরে ঘরে বাবা একটা করে হরি নামের আসর তো দিতে পারি না। তার জন্য এই যে যারা সবার মঙ্গলের জন্য কীর্তন করে, তাদের ভগবত সেবায়ও যদি কিছু দেওয়া হয়, এটাও বাবা পরপারের দান। যেমন দ্রৌপদী শুনলেন একটু আগে, একটুখানি কাপড়ের বিনিময়ে আজকের কত কত বস্ত্র পেয়ে গেল, তাই না? তো ঠিক সেই রকম আস্তে আস্তে কথা নয়, কথা নয়, যারা যাবে ভিক্ষার ঝোলা নিয়ে কোনো গন্ডগোল করে নয়, নিস্তব্ধ আসরটা যেন যেমন ছিল তেমন থাকে, নিস্তব্ধ হয়ে আপনাদের কাছে আমার বোনেরা, মেয়েরা যারা আছেন, আমার দাদা ভাইরা যাবেন, কিঞ্চিত দান করবেন, কিন্তু বইমুখ করে দেবেন না, এইটুকু আপনাদের চরণে অধম কীর্তনিয়া নিবেদন। আর একটা কথা মা, যেহেতু আমি এই দাদা ভাই কমিটিদের মধ্যে একজন পড়ে গেছি, অনেক দিনের পরিচিত, তার জন্য এত ভক্ত দাঁড়িয়ে আছেন। আমি মৌমিতা 1 বছর পরে, এরা তো আপনাদের দ্বারে দ্বারে গেছে, আমি তো কোনোদিন যাইনি, আজকের প্রথম আপনাদের দরজায় আমি দাঁড়িয়েছি। তবে মা যারা মানে 500,000 দেবেন, তাদের জন্য আমি ভিক্ষার আঁচল পাতলাম, মানে আমার কাছে এলে একটু বেশি নিয়ে আসতে হবে, কারণ সবাই যদি আসে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। তো যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন, এমন একজন ভক্ত নেই অন্তত 500 টাকা আমার ভগবত সেবায়, আমার জন্য নয়, আর কোন কমিটি দাদা দিদিদের জন্য নয়, আমার রাধারানীর প্রসাদের জন্য, সেবার জন্য 500 টাকা একজন ভক্ত নেই অন্তত আমার ভিক্ষার আঁচলে একজন এসে দেবেন। কারণ অন্তত আমার সঙ্গে এই যারা ইউটিউব করছে, আমার সঙ্গে সঙ্গে বাবা, তারা শুধু ভারত নয়,